হ্যালো আমার দশম শ্রেণীর ভাই বোনেরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব নদীর সঞ্চয় কার্যের ফলে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ পলল শঙ্কু এবং পলল ব্যাজনী। দেখো, আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম অশ্বক্ষুরাকৃতি হ্রদ সম্পর্কে, আর আজকে আমরা বুঝে নেব পলল শঙ্কু এবং পলল ব্যাজনী। দেখো, প্রথমেই বলি, এই দুইটি ভূমিরূপই হলো, মনে রাখবে, নদী যখন ঠিক পার্বত্য ভূমি ছেড়ে সমভূমি অঞ্চলে প্রবেশ করবে, অর্থাৎ নদীর বেগটা কমে যাবে। কেন? পার্বত্য ভূমি ছেড়েই যখন মালভূমি বা সমভূমি অঞ্চলে প্রবেশ করছে, তখন ভূমির ঢাল কমে যাচ্ছে, ফলস্বরূপ নদীর গতিবেগও কমে যাবে। আর আমরা কি জানি, নদীর গতিবেগ কমে যাওয়া মানে নদী সেখানে তার ক্ষয়জাত পদার্থগুলি, অর্থাৎ নুড়ি, কাঁকর, বালি, এগুলিতে সঞ্চয় করতে শুরু করবে। এবং সেই সঞ্চয়ের ফলে যখন, দেখো, এই পাহাড়ের নিচে বা পর্বতের পাদদেশীয় অঞ্চলে যখন ত্রিকোণাকার এইরকম শঙ্কু আকৃতির একটি ভূমিরূপ হবে, তাহলে এই ভূমিরূপটাকে কেমন দেখতে হচ্ছে? ত্রিকোণাকার শঙ্কু আকৃতির। ঠিক আছে, এইটা হলো প্রথম স্টেপ, ত্রিকোণাকার শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, তখন এটাকে আমরা বলবো পলল শঙ্কু। এবং দীর্ঘদিন ধরে কি হবে, এই পলল শঙ্কুর চারিদিকে আরো ক্ষয়জাত পদার্থ সঞ্চয় হবে, এবং সেই সঞ্চয় কার্যের ফলে এই ভূমিরূপটা চারিদিকে আরো বিস্তৃত হবে। তখন কি হবে, নদীটিও সেখানে আরো অনেক শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যাচ্ছে। দেখো, এখানে কিন্তু নদীর অত শাখা প্রশাখা আমি আঁকিনি, এখানে দেখো নদীটি আরো অনেক শাখা প্রশাখায় বিভক্ত হচ্ছে। ফলস্বরূপ কি হচ্ছে, আরো ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চয় করছে, এবং চারিদিকে আরো ক্ষয়জাত পদার্থ, অর্থাৎ নুড়ি, কাঁকর, বালি, এগুলি সঞ্চিত হয়ে যখন এই ভূমিরূপটা একটি পলল ব্যাজনী, ব্যাজনী মানে কি? ব্যাজনী কথার অর্থই হলো পাখা, তাহলে পলল দ্বারা গঠিত পাখার মতো ভূমিরূপ, অর্থাৎ নুড়ি, কাঁকর, বালি বা পলি দ্বারা জমা হওয়া, সঞ্চিত হয়ে যখন একটি পাখার মতো ভূমিরূপ সৃষ্টি করছে, হাত পাখার মতো আর কি, তখন আমরা তাকে বলছি পলল ব্যাজনী। তো আশা করছি তোমরা এই পলল শঙ্কু এবং পলল ব্যাজনী দুটো ভূমিরূপই বুঝতে পেরেছো। দুটি ভূমিরূপী নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হবে, দুটি ভূমিরূপী আমাদের পর্বতের পাদদেশীয় অঞ্চলে গঠিত হবে। আমরা এই পলল শঙ্কু বা পলল ব্যাজনী ভূমিরূপ কোথায় দেখতে পাই? আমরা উত্তরাখণ্ডের গঙ্গা নদীর মধ্যে আমরা এই পলল ব্যাজনী বা পলল শঙ্কু ভূমিরূপগুলি দেখতে পাই। উত্তরাখণ্ডের আমরা গঙ্গা নদীতে, অর্থাৎ গঙ্গা নদী যখন উত্তরাখণ্ডের মধ্য দিয়ে আসে, তখন সেখানে, উত্তরাখণ্ড মানে কি? ঠিক হিমালয়ের পাদদেশীয় একটি আমরা রাজ্য বলতে পারি, তাই সেখানে গঙ্গা নদীর মধ্যে আমরা এই পলল শঙ্কু বা পলল ব্যাজনী ভূমিরূপটি দেখতে পাই। তোমরা যদি পরীক্ষায় লেখো এই পলল শঙ্কু পলল ব্যাজনী কাকে বলে, সংজ্ঞা লিখলে ছবিটা দেবে এবং কোথায় দেখা যায়, এইটুকু লিখলেই তোমরা ফুল নাম্বার পাবে। তো আশা করছি তোমরা আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।